সো গাইস, আমাদেরকে দেখতে পাচ্ছ, আমরা তিনজনে আজকে আমাদের জীবনের ফার্স্ট সাইকেল ট্যুর স্টার্ট করেছি। তো আমি রয়েছি দেবজিৎ, আমি অয়ন, তুই অজিত। অভিজিৎ। আমরা তো আজকে যাচ্ছি ফার্স্ট ডায়মন্ডে, নেক্সট আরো বড় বড় ট্যুর করব, কিন্তু আমাদের স্টার্টিংটা একটু ছোট থেকে করছি। আজকে আমরা ডায়মন্ডে যাব সাইকেল নিয়ে। সো লেটস সাইকেলগুলো এবার দেখি। আমাদের সাইকেলগুলো আপনাদেরকে দেখা। ভূগর্ভ থেকে কি হয়েছিল বন্ধুরা এই রাস্তায়? হাওয়া ফুল দিয়ে দিলাম। চাঁদে পৌঁছে গেছি, ডায়মন্ডে যাচ্ছিলাম, চাঁদে পৌঁছে গেছি। আহা, এই রাস্তায় এসে গেছে, আমার রাস্তা দেখো, চাঁদে পৌঁছে গেছি। ওই আমরা ডায়মন্ড যাচ্ছি না চাঁদে। ও রাস্তা সেই সাদা ভাঙা রাস্তা। এই তো আমাদের চন্দ্র অভিযানের রকেট নাম্বার 3, এটা পিএসএলভি রকেট। বলো কি বলছো? কবি আসো শোনা। সে হাই। চলো রাস্তা সাংঘাতিক রাস্তা। এলে বারাকপুরের রাস্তা দিয়ে এসো না, বারাকপুর নাকি এটা আমতলা, আমতলা রাস্তা দিয়ে কেউ এসো না, খুব খাতারনাক রাস্তা। যাই হোক, তিনজনে মিলে বেরিয়ে এখন আছি আমতলাতে, মোটামুটি আমতলার কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের এখন গাইড হচ্ছে আমাদের এই যে অয়ন ভাই, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। ও বাবা, ভাবলাম একটুখানি ভালো রাস্তায় উঠেছি, সামনে তো চাঁদের অবস্থা। রাস্তাটা শুধু একবার দেখাচ্ছে, একটুখানি রাস্তাটা দেখে নাও, রাস্তাটা কতটা সাংঘাতিক দেখো। ও চাঁদের চাঁদে গেছি ভাই, মনে হচ্ছিল চাঁদের পাহাড়ে এসেছি। এই যে চাঁদের ছেলেদের গেলে চাঁদের পাহাড়ে সাইকেল নিয়ে, আমরাও কোনোদিন যাবো একদম। রাস্তা ভাই, সব ঠিক তো? একটু ভালো রাস্তা আছে। সামনে গাড্ডা, ফেলে দিয়ে এসেছিল আমাদের এইগুলো। ধরো মোদি ক্রস করে গেছি আমরা, তো পুজোর প্যান্ডেল আছে সত্যি, এখন দেখতে পাচ্ছি সবার। তো গাইস, এই হচ্ছে আমাদের শিখেছি, একা একা গান শুনতে শুনতে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের কি বলবো, এই হচ্ছে আমাদের সবার বাবা, মেয়েদের ক্রাশ। ঠিক আছে, আমরা আমতলা থেকে এখন আর কিছুটা দূরে আছি। যেতে যেতে এখন ব্রেক আলগা হয়ে গেছে, এখন ব্রেক টাইট দেওয়া চলছে। সামনে আমতলার মোড়, তো আমতলাতে কিছুটা আগেই ব্রেকটা লুজ হয়ে গেছিলো, তো টাইট দেওয়া হচ্ছে এখন। ওকে
চলো। তবে আমতলাটা ক্রস করেছি, তো এখানে এখন আরেকজনের সাইকেলের সিট উঁচু হচ্ছে, তো এখানে এখন হেল্প করছি। উঁচু করতেই হবে, আমার সিট আমি আগে উঁচু করে দিয়েছি ভাই, মোটামুটি সিট উঁচু আছে, বাড়ি থেকে করে এটা আমার বাড়ি থেকে সব পুরো ফুল মডিফাই করা ছিল, সেই জন্য আর রাস্তায় কিছু করতে লাগেনি আমার। ওকে, মোটামুটি 23 কিলোমিটার মতন বাজি যায় তো একদম। মাঝখানে আপাতত আর ঠিক করেছি দাঁড়াবো না, এই আমাদের আমতলা এসে ব্রেক করি, আমতলাটা পেরিয়ে গেছি আমরা, একটা হালকা ফুলকা ব্রেক দিলাম, আর 23 কিলোমিটার তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডায়মন্ড হারবারে। এখন পুরোপুরি মেন রোডে আছি আমতলার, ডায়মন্ড আর কিছুটা দূরে, তো আছে সবাই আসছে। তো রাস্তাটা দেখো তোমরা, এরকম রাস্তা হলে আর কি চাই। ভেবেছিলাম কোথাও দাঁড়াবো না, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমরা চায়ের দোকান দেখতে পেয়ে গেছি, এই যে ভিতরে চায়ের দোকান। আর আমরা ছেলেরা বুঝতেই পারছি কিছু নেশা করে, কিন্তু চায়ের নেশাটা আমাদের করতেই হবে, কি যদি চায়ের নেশাটা করলে মানে এগোনো যাচ্ছে না। এমনিতেও রাস্তায় অনেক রোদ, বিশাল রোদ রাস্তাটাকে দেখ। ঠিক আছে, চাটা খেয়ে দিই, এবার গিয়ে দেখা হচ্ছে একদম সিধা ডায়মন্ডে নাকি। রাস্তায় আরো দেখা হতে পারে, রাস্তায় আরো দেখা হতে পারে বলছে, হয়তো দেখো, দেখা যাক কি হয়। চলো দেখতে যাবো। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেয়েছি, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, ক্যামেরাটা একটু ঘোরাও। তো এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে সৎসঙ্গ বিহার। তো অ্যাকচুয়ালি এটা কিসের মন্দির বা কোন দেবতার মন্দির আমরা জানি না, ভিতরে গিয়ে দেখছি, যদি ভিডিও অ্যালাউ থাকে তোমাদেরকেও দেখাবো, চলো। মন্দিরটা ছিল অনুকূল ঠাকুরের, তো আমরা যখনই ভিতরে গেলাম তো ওখানে অনেক লোকজন ছিল, তো ওনার অনেক ভালো ছিল, আমাদের হাত পা ধুয়ে মন্দিরে ঢুকতে বললো। তারপরে মন্দির থেকে যখন বেরোলাম আমাদের আরও কিছুক্ষণ থাকতে বলছিল এবং খাওয়া দাওয়া করতে বলছিল, তো আমরা দাঁড়াইনি যেহেতু আমাদের ডায়মন্ডে যাওয়ার ছিল। তো কিছুটা এসে একটা দোকান দেখতে পেলাম, দাঁড়িয়ে সবাই রেস্ট নিয়ে জল টল খেয়ে কিছুটা বসে থাকার পর সবাই বললো চলো বের হওয়া যাক। তো দোকান থেকে বেরিয়ে গেছিলাম, আর কিছুটা বাকি ছিল, খুব একটা দূরে ছিল না ডায়মন্ড। তো আর 6 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। রাস্তায় রোদটা একবার দেখো কতটা পরিমাণে রোদটা উঠেছে আজকে, তো চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সো ফাইনালি আমরা ডায়মন্ডে ঢুকে গেছি, তো এখন বাজে 10:45 মতো, তো দেখতেই পাচ্ছ ভিউটা। তো ওখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো ভয়েস শুনে,
মাইকের চার্জটা আমাদের শেষ হয়ে গেছিলো, তো পরে আমাকে আলাদাভাবে ক্লিপ অ্যাড করে এডিট করতে হয়েছে। তো এসে অনেক খোঁজাখুঁজির পরে একটা পার্কিং জোন পেয়েছি। তো সাইকেলগুলোয় লক দিচ্ছিলাম, লকটা অনেক বড়ই ছিল, একটা লকে 3 জনের হয়ে গেছে। তো আমরা নদীর ধারে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে। অনেকক্ষণ বসে থাকার পরে সবার মনে হলো যে খাওয়ার টাইম হয়ে গেছে। টাইম দেখা হলো, তো সত্যিই খাওয়ার টাইম হয়ে গেছে, 12:45 বাজে। তো সেই জন্য বাজারের দিকটা যাচ্ছিলাম, ওখানে রেস্টুরেন্ট ছিল, তো সেখানে গিয়েই খাওয়া হবে। বলছে এখানে টুপি চোর অনেক ঘুরে বেড়ায়, তো টুপি সামলে রাখবে সবাই। তো আমরা একটা হোটেলে ঢুকে গেছি, তো পরপর এখানে অনেকগুলোই হোটেল ছিল, তো এখানে খাবারও অনেক রকমেরই ছিল, ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত। তো আমরা বিরিয়ানিটাই নিয়েছিলাম। তো চলো খেয়ে কথা হচ্ছে, অনেকটাই খিদে পেয়ে গেছে। টাটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পেমেন্ট করে এই ভদ্রলোক বেরোলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আমাদের লোকেশনে ফিরে যাচ্ছি। জায়গাটা খুব ভালো, আমাদের আসার ইচ্ছা হচ্ছিল না বাড়িতে। তো এখন বাজে 1:50। তো আমাদের বাড়ি যেহেতু যেতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে, তো আমরা এখান থেকে তাড়াতাড়ি বার হবো ভেবেছিলাম 3টের দিকে। চলো দেখা যাক, নদীর ধারে গিয়ে একটু বসি, খাওয়া দাওয়ার পরে একটু হাওয়া খাই, তারপরে দেখা যাবে। এখানে বসে থেকে সবার ঘুম পেয়ে গেছে। নদীর ধারে হাওয়া মানে একটু ঘুম তো থাকবে না চোখে, তার উপরে অতটা রাস্তা জার্নি করে আসার পরে শরীর তো ক্লান্ত হয়ে যাবে না। মাইক নিয়ে এক এক করে জিজ্ঞেস করছে কেমন লেগেছে, ওই ইশারায় বলে দিল, অডিয়েন্স বুঝে গেছে। তো আমারও খুব ভালোই লেগেছে, বেশি কিছু বলবো না। একদিনের ট্যুর যদি করতে চাও, বাইকে হোক গাড়িতে হোক, তো ডায়মন্ড বেস্ট জায়গা আছে। সো দিস ইজ দ্য নেক্সট ডে। আজকে আমরা অ্যাকচুয়ালি আগের দিনকারই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কারণ ভিডিওর মধ্যে আমাদের যে মাইকের যে চার্জ আছে, মাইকের চার্জ শেষ হয়ে গেছে, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আমরা ভিডিওটা আগের দিনকার বন্ধ করে দিয়েছিলাম। আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা নেক্সট আরও ট্যুর করতে চলেছি। যদি তোমরা জয়েন করতে চাও তাহলে আমাদেরকে মেসেজ ডিএম করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাদেরকে ডিএম করো, আমরা সেখান থেকে আপনাদেরকে নেক্সট ইনফরমেশন আমরা দিয়ে দেবো। আপাতত আমরা দুর্গাপুজোর পর মৌসুমী আইল্যান্ডের একটা ট্রিপ করতে চলেছি। যদি তোমরা যেতে চাও, কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে আমাদেরকে জানিও, অবশ্যই ডিএম করবে। আর যেমন কিছুই লাগবে না যাওয়ার জন্য, জাস্ট তোমাদের কাছে একটা সাইকেল থাকলেই হবে ভালো, কারণ আমরা সব ট্যুরগুলো সাইকেলেই করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তো ফলো আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।